কথা বলেন না, কথা বলার মতন পরিস্থিতি এখন আমার নেই। আপনারা যারা এখানে আছেন সবাই জানেন যে আমার স্বামী হুমায়ুন কবির মিন্টু, তাকে গত 25শে মার্চ নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে আমার স্বামীকে। আমি হাসপাতাল পর্যন্ত আমার স্বামীকে যখন নিয়ে গেছিলাম, অনেক সাংবাদিক ভাইরা আমার কাছে আসছিল, কথা বলেছিল, আইনের লোক ছিল। আমি সবাইকে হয়তো আমার আবেগ থেকে হোক, যে কোনো ভাবেই হোক, অনেক কথা বলেছিলাম। আমি তাদের কাছে সবার আগে ক্ষমা চাচ্ছি, কারণ ওই মুহূর্তে আমি কোনো মানসিক বা সুস্থ অবস্থায় ছিলাম না। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আর যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে, ভাইয়ের কাছে এক ভাই বুক পেতে দাঁড়িয়েছিল যে দাদা আমাকে গুলি করেন। আমি আসলে কি বলবো, যে সে খুব ঠান্ডা মাথায় অনেক পরিকল্পনা করেই আজকের এই জায়গাটা এসে পৌঁছাইছে, যার যে আমার সাথে নৃশংস হত্যা, আমাদের ঘর ভাঙা, মানহানির মামলা, 5 কোটি টাকার মানহানির মামলা, 10 লাখ টাকার চাঁদাবাজির মামলা, তার হাত ভাঙে দিছি, চোখ উঠাই দিছি, এরকম অহেতুক, অনাহত, মিথ্যা, সত্য, হাজারো মামলা। আমরা 10-12টা মামলায় জর্জরিত। এত কোনো হয়রানি যা সে করে নাই, বাড়িতে সন্ত্রাসী আনা, আমাদেরকে খুন করার জন্য অনেক আগে। সে যখন শটগানটা প্রথম কিনেছিল তখনও সে বলেছিল যে আমি এই শটগান দিয়ে তোদের দোতলায় বসে ঝগড়া করে দিব। আমরা ডিসি স্যারের কাছে আবেদন করেছিলাম, স্যার বলেছিল যে এটা হবে না, হয়নি। অতুল সরকার যতদিন ছিল ততদিন তার আবেদনটা অ্যাকসেপ্ট হয়। যাই হোক, এই সবকিছু শেষ করে নিতে হচ্ছে আমার স্বামীর নিথর দেহ। তাছাড়া পাইনি। আমার একটা মাত্র সন্তান, সে তার বাবার লাশ হতে হাসপাতাল, থানা, মোড় সব জায়গায় আমরা দৌড়াদৌড়ি করেছি। সে তার বাবাকে হারিয়েছে। আমার এতিম সন্তানের মুখের দিকে চেয়ে এখন আপনারা আল্লাহর হস্তে সেই মানুষ যে খুন করেছে ঠান্ডা মাথায়, আপনাদের কাছে আমি তার বিচার চাই। আপনারা যেন আমার পাশে শেষ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার ফাঁসি না হয়, ততক্ষণ যেন আপনারা আমার পাশে থাকেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আজকে যেমন এসেছেন, নিযুক্তকে হলেও একটু একটু করে সংবাদগুলো দিয়ে দিয়ে কার্যক্রমটাকে সামনের দিকে এগিয়ে নিয়েন। আমার পরিবার নিঃস্ব, আপনারা তো সবাই জানেন যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী। আমার মেয়েটা মাত্র 11 বছর বয়স, ক্লাস 6-এ পড়ে। সম্ভব না আমার পক্ষে অনেক কিছুই। কোর্ট মামলা দৌড়ানো, আপনাদের ডাকান, স্বেচ্ছায় যারা এসেছেন আপনারা, আমি তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা, আল্লাহ আপনাদেরকে আমার পাশে পাঠিয়েছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আর আপনারা যারা আসছেন, গোলাম কবিরের অনেক টাকা আছে, অনেক টাকার মালিক, সে হয়তো চেষ্টা করবে বের হয়ে আসতে। জামিনের ব্যবস্থাও হয়তো সে করতে চেষ্টা করবে, কিন্তু আপনারা যদি পাশে থাকেন, সবসময় যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, হয়তো সে জামিনটা নাও পেতে পারে। আপনাদের সহযোগিতা, এলাকাবাসী, রাজনৈতিক সমাজ, এই যে যারা আসছেন, মিডিয়ার মানুষ, এরা যদি আমাদের সাথে সর্বক্ষণিক থাকেন, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আমাদের সকলকে হয়তো বিমুখ করবেন না। আর এলাকার মানুষের কাছে একটাই দাবি, যে আমার সন্তানকে যারা এতিম করেছে, তার পিতাকে দিবালোকে নৃশংসভাবে খুন করেছে, যে তার বাবার লাশ ধরে দৌড়াদৌড়ি করেছে, এই